ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? এটি হচ্ছে 3-এর। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? এটা হচ্ছে 1-এর ক, অর্থাৎ 3 যেটা আছে। 1-এর 2 বলছে কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয়, 3টি সন্তান যদি পুত্র হয়, তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? 50%। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স, আশা করি পরীক্ষা তোমাদের খুবই ভালো হয়েছে। প্রশ্নপত্র তো মোটামুটি খুব একটা কঠিন হয়নি তেমন। তারপরে 1-এর দাগের হচ্ছে গ, 1-এর দাগের গ, 1-এর দাগ ভুল বললাম, মানে 1-এর 3 গ, 1-এর 3 গ, 1-এর 4 ঘ, 1-এর 4 ঘ, 1-এর 4 ঘ, 1-এর 5 গ, 1-এর 5 গ, 1-এর 6 গ, 1-এর 6 গ, 1-এর 7 ঘ, 1-এর 7 ঘ, 1-এর 8 ক, 1-এর 8 ক, কর্নিয়া একুয়াস হিউমার লেন্স ভিট্রিয়াস হিউমার, তাহলে 1-এর 8 ক। এবার পরের পেজে 1-এর 9 আসছে এই যে ক্ষয়ের দাগ, মানে 2 আর 3। 1-এর 10 হচ্ছে জি ইজ ইকুয়াল টু সি। 1-এর 10 হচ্ছে জি ইজ ইকুয়াল টু সি। 1-এর 11 এটা হচ্ছে H2S। 1-এর 12 এটা হচ্ছে গো। 1-এর 12 এটা হচ্ছে গো। এবার হচ্ছে 1-এর 13 এটা হচ্ছে ক। 1-এর 13 এটা হচ্ছে ক। 1-এর 14 এটা হচ্ছে খ। 1-এর 14 এটা হচ্ছে খ। 1-এর 15 এটা হচ্ছে ঘ। 1-এর 15 এটা হচ্ছে খ। এটা হচ্ছে খ। এবার এই যে স্তম্ভ আছে, এটা 2-এর 1-এরটা হচ্ছে এই যে ADH, এটা হচ্ছে উ। ADH এটা হচ্ছে উ। এই যে 2-এর 2 হচ্ছে ঘ। 2-এর 2 হচ্ছে ঘ। এবার হচ্ছে 2-এর 3 হচ্ছে ছ। 2-এর 3 হচ্ছে ছ। 2-এর 4 এটা হচ্ছে খ। 2-এর 4 এটা হচ্ছে খ। 2-এর 5 এটা হচ্ছে একদম প্রথমে ক। 2-এর 5 এটা হচ্ছে ক। 2-এর 6 এটা হচ্ছে পলাশ, অর্থাৎ গ। 2-এর 6 এটা হচ্ছে গ। এরপরে বলছে 2-এর 7 মানব দেহে মোট 12 জোড়া ও 31 জোড়া। 12 জোড়া ও 31 জোড়া। 2-এর 8 এটা হচ্ছে টেলোমিয়ার। এবার 2-এর 9 বলছে বি ক্যাপিটাল, আর ক্যাপিটাল। এবার 2-এর 10 ব্যক্তিজনী হচ্ছে জাতিজনীকে পুনরাবৃত্তি করে। প্রাণীর এই যে বর্জ্য শ্বাস প্রশ্বাসে। তারপরে 2-এর 12 এটা হচ্ছে শিকার। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, উত্তরগুলো তো সব ঠিক আছে আশা করি। 2-এর 13 উত্তরটা হচ্ছে প্রথমেরটা এই